ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাবিব আপনি বলুন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কি অবস্থা। গত বছর রমজানেও যেখানে মুসলমানেরা রোজা রাখলে রোজাদারদেরকে ধৈরা ধৈরা মার দেওয়া হতো, মসজিদে গেলে ইচ্ছা মতো পিটানো হতো, মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হতো। আল্লাহ তাআলার কি মহান, আল্লাহ তাআলা কি মহা ক্ষমতাবান। এক বছরের ব্যবধানে এই রমজান মাসেই ভারতে মুসলমানদেরকে এখন মসজিদে আটকানো হয় না, বরং হিন্দুরা মসজিদের দরজা খুলে দিয়ে তারা নিরাপত্তা দিয়ে মুসলমানদের নামাজের সুযোগ করে দিচ্ছে। এটাই হচ্ছে ইসলামের বিজয়। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল। হাবিব আপনি বলুন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। এই পৃথিবীতে সত্য আসবে, মিথ্যা বিলুপ্ত হবে। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য হচ্ছেন সাহাবায়ে কেরাম, সত্য হচ্ছেন উলামায়ে কেরাম। এরা হচ্ছেন সত্য। এই পৃথিবীতে সত্য এসেছে, মিথ্যা একদিন না একদিন বিলুপ্ত হবে, মিথ্যার কোনো টাইম থাকে না। মাত্র এক বছরের ব্যবধান, যেখানে নামাজ পড়তে দেওয়া হতো না, আজকে তারা মাইকে অ্যালাউন্স করে নামাজের জন্য আহ্বান জানাচ্ছে, নামাজ করে দোয়া করেন। কলকাতায় কালেমার পতাকা উড়ানো হয়েছে এই করোনার থেকে বাঁচার জন্য। যাই করে হোক, এর মানে আমি খুশি হচ্ছি না যে ভারতে করোনা হয়েছে জন্য খুশি, না না। আমরা তাদের জন্য, তারাও মানুষ, তাদের জন্য দোয়া করি আল্লাহ ওই দেশকেও মহামারী থেকে রক্ষা করুক, আমাদের দেশকে রক্ষা করুক। আমি এটাই বুঝাতে চাচ্ছি, যারা এত বাহাদুরি করত, যারা মুসলমানদের উপর এত নির্যাতন করত, কাশ্মীরের পর্দা নিশিনী মা বোনদেরকে পর্দা বোরকা টেনে ছিঁড়ে তাদের ইজ্জত লুণ্ঠন করত, আজকে সেই দেশেই মুসলমানদের সম্মান করা হচ্ছে, স্যালুট করা হচ্ছে, মসজিদে নিরাপত্তা দিয়ে নামাজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা কি আপনি বলবেন না ইসলামের বিজয়? অবশ্যই এটা ইসলামের বিজয়। মিথ্যা যারা আছে তারা বুঝতে পারতেছে আসলে এগুলো মিথ্যা, সত্য হচ্ছে ইসলাম। একমাত্র আল্লাহই পারে এই করোনা থেকে বাঁচাতে। তারা এটা বুঝতে পারছে যে একমাত্র আল্লাহই পারে এই দেশকে করোনা থেকে মুক্ত করতে। আমাদের ভ্যাকসিনে কাম হবে না, আমাদের যত স্বাস্থ্যবিধি মানি কাজ হবে না, একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে করোনা থেকে মুক্ত করতে। বিধায় তাদের মগজে এটা এসেছে, বিধায় তারা আজকে মসজিদগুলি খুলে মুসলমানদের কাছে দোয়া চাচ্ছে। এই জন্য আমাদের কিন্তু এখনো সুযোগ আছে। গত রমজানে মসজিদ বন্ধ হয়ে গেছে, গত রমজানে আপনারা কাঁদছেন, আসতে পারেন নাই। এই রমজানে মসজিদ খোলা অনেকে আসেন না, দুর্ভাগ্য। গত রমজানে মসজিদ বন্ধ, কেঁদেছেন, আসতে পারেন না। এই রমজানে মসজিদ খোলা, আপনারা আসেন না, কপাল পড়া। এই জন্য আল্লাহ ছাড় দেয়, একেবারে ছেড়ে দেন, আল্লাহ আবার ধরে। এই জন্য আমাদের বিষয়গুলি বুঝতে হবে। আমাদের এই দিনগুলিকে অবহেলায় কাটানো যাবে না। এই গুরুত্বপূর্ণ এই দিনগুলি অবশ্যই অবশ্যই আমল করে কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।